সবসময় তো নিজেদের রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আজকে বিশেষ কিছু মানুষের জন্য রান্নাবান্না নিয়ে ব্যস্ততা ছিল। তো কারা ছিল আর কোথা থেকে এসেছিল সবটাই এই ব্লগে জানাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যদিও মেহমানগুলো আর কি হুট করে সিদ্ধান্ত হয় যে আসবে, তাই আর কি যেহেতু কোনো কিছু গোছগাছ ছিল না, আগে আমি ভাতটা উঠিয়ে দিয়েছিলাম। তো এখানে সাদা ভাতটা হয়ে গেছে আর এখন পোলাওটাও রান্না করে নিচ্ছি, কারণ পোলাওটা আগে রান্না করে নিলে একদম রিল্যাক্সে মানে একদম দমে থাকলে খুব ভালো হয় আর ঝরঝরেও হয়। আর তারপরে এরই মাঝে আর কি আমি মাংসটাও রেডি করে নিয়েছিলাম। তো এখানে মাংসটাও রান্না করে নিচ্ছিলাম, গরুর মাংসের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর পোলাওটা আসলে পানি নামে উঠে দিয়েছিলাম, আর আমার বড় চা আর কি গ্যাসে আর কি পোলাওর চালটা ভালো মতো টেলে তারপর আর কি পানির মধ্যে দিয়ে দিছিল। তো যাই হোক, আজকে আসলে আমাদের বাসায় আমার শাশুড়ি মাকে দেখতে তার বোনেরা আসবে, আর অন্য মেহমান ছিল, মানে আমার চায়ের বাবার বাড়ির মেহমান ছিল। তো সবটা মিলে আর কি একটু ব্যস্ততার সময় ছিল। তো যাই হোক, এর মধ্যে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, আর এখন আমি গ্যাসে কিছু গরম পানি করে এনে আর কি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে মাংসটা আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায়, যাতে মানে পানিটা গরম হওয়ার সময়টাও কম লাগে। তো যাই হোক, অন্যদিকে আর কি গ্যাসে মানে আমার বড় চা ডিম ভাজি তারপর মাছ ভাজি করছিল। আর এখানে মুরগি আনা হয়েছে, মুরগি যদিও রোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু মানে সময়ের অভাবে আর কি তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি আর কি মাংসের মতোই রান্না করা হয়েছে। আর এখানে গরুর মাংসটা আমার হয়ে গেছে, এখন আমি কিছু মানে পেঁয়াজ ফোড়ন আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, গ্যাসে মিলে তারপর মাটির চুলা মিলে প্রায় রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো, মানে সময়ের মধ্যে হয়ে গেছিলো। আর এখানে আমার মানে পরোজা সব ধরনের তরকারি আলাদা আলাদা করে মেহমানদের জন্য উঠিয়ে রাখছিল। তো এখানে ডিম ভুনা, তারপর চিংড়ি মাছ ভুনা, পাবদা মাছ ভাপা, সবটাই খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এখানে মুরগির মাংসটাও আমার রান্না হয়ে গেছে। যদিও আজকে আমার আর কি আমার বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, কারণ আমার বাবার বাড়িতেও আসলে মেহমান ছিল। যেহেতু এদিকে শুনছিলাম যে মেহমান আসবে, তখন আর ওদিকের কথা আমি বলিও নাই, আর দেখি যে বলেও লাভ নাই। তারপরও যদিও সন্ধ্যার পরে আর কি আমি চলে গেছিলাম আমার বাবার বাড়িতে। এখানে গিয়ে দেখি যে পিঠার আয়োজন ছিল। তো গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। ইচ্ছা ছিল রুটি পিঠা খাওয়ার, কিন্তু সময়ের জন্য কি রুটি পিঠা খাওয়া হয় নাই। দুপুরে চিতই পিঠা বানাইছিল, তো সেটাই আমি আর কি গিয়ে যা ছিল সেটাই আর কি খাচ্ছিলাম। তবে অনেক মজা লাগছিল। আর এখানে কিছু মুরগির মাংসও ছিল, যেটা আসলে আমার বরের জন্য উঠাই রাখছিল, কিন্তু সেটা আর কি সে খেতে পারে নাই, আমি আর কি খেয়ে নিয়েছিলাম। আর আমি আর কি জোর করেই খাচ্ছিলাম যে না, আমাদের জন্য যেটা উঠানো হয়েছে আমিই খাবো। কিন্তু যতই মজা করি সেটা সবাই আমরা ভাগ করে খাইছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটি আমার এই খাওয়া দাওয়ার উপর দিয়েই ছিল আর কাজের উপর দিয়েই ছিল। আর ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, ব্যস্ততার জন্য ব্লগ তেমন আপলোড দিতে পারি না বা তেমন ভিডিও করতে পারি না, তবে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এখানে আমাদের গাছে মানে অনেক বড় 2টা আম হয়েছে, যেটা আসলে পরবর্তীতে থাকে না গাছে, তাই আগেই ছিঁড়ে ফেলছে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।